এক সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও ছাড়তে পারি নাই, কারণ আমার একটু শরীরে অসুবিধা ছিল। তা তোমাদের দাদা ভাই কালকেরা জাল পাতিয়েছিল, ফার্স্ট জাল। তো দেখো জাল উঠিয়ে নিয়ে আসছে, আর জালে প্রচুর কিন্তু মাছ বেঁধেছে। আর সে মাছগুলো হলো তোমাদের এই যে আমি দেখাচ্ছি, দেখো জিয়েল মাছ, শিং, মাগুর, আর তাতে কিন্তু রুই মাছও আছে। মানে সব প্রকারের মাছই কিন্তু বেঁধেছে। এই যে দেখো কত বড় মাগুর মাছ। তো যাই হোক, আমি রান্না করব। তো মাছগুলি প্রথমে ছাড়িয়ে নিই জাল থেকে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো আমার এই নাতিটাও কিন্তু মাছ ছাড়াচ্ছে। এই যে দেখো বালতিতে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে ও, আর আমিও ছাড়াবো। তা তোমরা দেখতে থাকো। এই যে দেখো ছাড়ানো হয়ে গেল। আর এই যে তোমাদের আমি দেখাচ্ছি যে কত সুন্দর মাছ। এই যে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু ভালোই মাছ পেয়েছে। এই মাছ দিয়ে একটা কিছু আমি আজকে বানাবো। এই যে দেখো তা মাছগুলো আমি এখন কেটে কুটে নিই। দেখো শিং আছে, মাগুর মাছের ট্যাংরা আছে, সব রকমের মাছই আছে। আর এই জিয়েল মাছের রসা তো খেতে বন্ধুরা দারুণ হয়, আর ধরা মাছ বলে কথা। তো এই যে দেখো কত সুন্দর মাছ তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো এগুলি সবই কিন্তু ফার্স্ট জালে বেঁধেছে। তা যাই হোক, আমি মাছগুলি কেটে কুটে এখন ঘরে নিয়ে যাব। তা তোমরা দেখো। এই যে দেখো মাছগুলি আমার প্রায় কাটা হয়ে গেছে, আর অল্প কিছুটা মাছ আছে। তা সবগুলি মাছ আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তো তারপরে চলে যাব আবার রান্নার কাছে। তা আজকের এই জিয়েল মাছের ঝোলটা আমি কী দিয়ে বানাবো সেটা আমি তোমাদের দেখাবো। এই যে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি। তো এখনে রান্নাটা করব। তো আজকের আমি আলু আর পেঁপে দিয়ে কিন্তু জিয়েল মাছের ঝোল বানাবো। এই যে দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা। তো এবার আমি এই মাছগুলি কিন্তু ভেজে নেব। এরকম করে কিন্তু জিয়েল মাছ বন্ধুরা ভাজলে মাছ ভাঙবে না, আর সুন্দরভাবে কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। আর বড় মাছের মতো যদি এই জিয়েল মাছ ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো দেখো প্রথমে আমি এই যে মিক্সার মাছগুলি ছিল এই মাছগুলি একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি জিয়েল মাছগুলি এই তেলে দিয়েই অল্প ভেজে নেব। জিয়েল মাছ বেশিরভাগে বন্ধুরা না ভাজলেই ভালো হয়, সাতলিয়ে নিলে হয়। তো এই যে দেখো জিয়েল মাছটা আমি দিয়ে দিয়েছি। জিয়েল মাছগুলি দিয়ে আবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এই যে দেখো ভেজে নিলাম। সব মাছ আমার ভাজা হয়ে গেল। এবার আমি রান্না করব। তা দেখো কড়াইতে সেই তেলের ভিতরেই আমি একটু তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দিয়েছি তেজপাতা। তো ফোড়নটা ভেজে নেব সুন্দরভাবে। তারপরে আমি দেখো এখানে কেটে রেখেছি টমেটো আর হচ্ছে আলু গোটা গোটা করে। এবার টমেটো আলু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আর এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, সবটাই আমি পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে আরেকবার ভেজে নেব। আর এরকম করে তোমরাও বন্ধুরা রান্না করে ঘরে খেয়ে দেখো, দারুণ হয় কিন্তু জিয়েল মাছের রসা। তো যে দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশানোর পরে আমি কিছুক্ষণ ছেড়ে দেবো ফুটানোর জন্য। এই যে দেখো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা গোটা গোটা করে পেঁপে। এই পেঁপেটা আমি কিন্তু বন্ধুরা ভাজি নাই, তাহলে কিন্তু সেদ্ধ হতো না। তাই আমি জলটা ফুটে ওঠার পরেই কিন্তু আমি পেঁপেগুলি ঢেলে দিলাম। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখো প্রায় ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি এক এক করে সেই মাছগুলি দিয়ে দেবো। এই যে দেখো সুন্দর করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলি এখন আমি দিয়ে দেবো পেঁপে আলুর ভিতরে। তারপরে আমি আরও 5 মিনিট জাল করে নেব। তা বন্ধুরা আমি কিন্তু চেষ্টা করি ভিডিও সব দিন দেওয়ার জন্য, কিন্তু আমি অ্যাকচুয়ালি টাইম দিতে পারি না। তারপরে একটু শরীরের অসুবিধা হয়ে গেলে তো আর আমি করতে পারি না, কেননা ভিডিওটা আমি একা বানাই, আমার সাহায্য করার মতো কেউ নাই। তার জন্য একটু লেট হয়ে যায়, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি বানানোর জন্য। তা তোমরা বন্ধুরা সাথে থেকো। এই যে দেখো
হয়ে গেছে আমার রান্না পুরাপুরি। তো এখন আমি লাস্টে গরম মশলা গুঁড়িটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। তা বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো যে আজকের আর এই জাল দিয়ে ধরা জিওল মাছের রসাটা কেমন হয়েছে তোমাদের কাছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।